চীনের রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ আমরা ঢুকে পড়লাম এমন একটা জায়গায় যেখানে বিশাল মার্কেট, কিডস জোন, খাবারের প্লেস, ফটোশুটের জন্য অসাধারণ লোকেশন। আর এই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওতে সাথেই থাকুন। এখন আমরা আছি চীনের খুব ফেমাস বেইজিং স্ট্রিট, সেইটার মেট্রো স্টেশনে। আর এখান থেকে রাস্তার পাশেই বিশাল মার্কেট। তো চলুন দেখা যাক মার্কেটের ভিতরে কি আছে। বেইজিং রোডের পাশেই এই বিশাল মার্কেটটা। মার্কেটের ভিতরে ঢুকতেই দেখি অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ডের সব দোকান। শপিং করার জন্য একদম পারফেক্ট একটা প্লেস। বেসিক্যালি সবাই বেইজিং স্ট্রিটে আসে বেইজিং স্ট্রিট ফুড এনজয় করার জন্য। আমরাও ঠিক সেই কারণেই এসেছি। বাট মেট্রো স্টেশন থেকে বের হয়ে যে এত নাইস একটা মার্কেট পেয়ে যাব সেটা কখনোই চিন্তা করিনি। মার্কেটটা এত সুন্দর, ঢুকতেই খুবই ভালো লাগলো। আর আমরা একটু মার্কেটটা দেখে এত আনন্দিত হয়েছিলাম, একটু এনজয় করে নিচ্ছিলাম। আর পাশেই দেখি যে এত মজার একটা কিডস জোন। যেহেতু আমার সাথে আমার ছানাপোনা আছে, তো কিডস জোনে তো না ঢুকলেই না। ঢুকে পড়লাম এই কিডস জোনে। কিডস জোনে ঢুকে মানে ওদের কি মাথা নষ্ট হবে, আমারই মাথা নষ্ট ওদের এতগুলো রাইড দেখে। We were sparks on quiet streets, two hearts finding where to meet, but life pulled us. কোনটা ছেড়ে কোনটা খেলবে, আর আসলে আমাদের এতক্ষণ সময়ও নেই, যেহেতু আমরা আবার স্ট্রিটটা একটু ঘুরে দেখব। আমি তো আগেই বলেছি যে চীনে যারা আসবেন অবশ্যই ডবল ডেকার একটা শু সাথে নিয়ে আসবেন, কারণ প্রচুর হাঁটার ব্যাপার। এখানে এখন বাচ্চারা একটু গেম এনজয় করবে, দেন আমরা পাশের স্ট্রিটে যাব। Before the quiet and the scars, when the world felt small and your hands felt warm. এখানে যে রাইডসগুলো আছে এগুলো শুধু বাচ্চারাই যে এনজয় করবে তা না, বড়দের জন্য অনেকগুলো রাইড আছে। যেমন কিছু গেমিং আছে, আর এগুলো এক একটা এক এক রেঞ্জের অ্যাকচুয়ালি। কোনোটা 20 ইউয়ান, কোনোটা 30 ইউয়ান, 50 ইউয়ান, এক একটা এক এক। আর এগুলো বাংলাদেশি টাকার মোটামুটি 300, 400, 500 এরকম টাইপের আর কি। আর ওদের ফুল প্যাকেজ নিলে দেখা গেছে যে 500 ইউয়ান, 400 ইউয়ান এরকম। যারা ফ্যামিলি নিয়ে মার্কেটে ঘুরতে আসবে তাদের জন্য খুবই ভালো। বড়রাও এনজয় করলো, বাচ্চারাও এনজয় করলো, মার্কেটে ঘোরা হলো, শপিং হলো। আর এত সুন্দর একটা কিডস জোন, সব মিলিয়ে বলা যেতে পারে একটা পারফেক্ট জায়গা। আর এই কিডস জোনের ভিতরেই যে রাইড ছিল সেইটা না, ওদের মার্কেটের বাইরেও অসাধারণ একটা রাইডের ব্যবস্থা আছে, সেইটাই দেখাই আপনাদেরকে। Take me back to the start, if only for a moment. If only for a moment. If only for a moment. Take me back to the start, before the quiet and the sky. ওই যে দূরে দেখা যাচ্ছে একটা ট্রেন চলে আসছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? এই যে সেই ট্রেন। এটাও একটা রাইড যেটা পুরো মার্কেটটা ঘুরে। অ্যাকচুয়ালি একটা ফ্লোরের মধ্যে এই ট্রেনের টিকিট লাগে 30 ইউয়ান। 4 বছরের উপরে যেসব বাচ্চাগুলো আছে তাদের জন্য টিকিট অ্যাভেলেবল। আর সেই বাচ্চাদের সাথে বাচ্চার বাবা মা এনজয় করতে পারবে। সো আমি আমার মেয়ের সাথে উঠে গিয়েছিলাম, বেশ ভালোই লাগছিল। আর এখানে পেমেন্টটা অবশ্যই আপনার ক্যাশেই দিতে হবে, আদারওয়াইজ আর অন্য কোনো ওয়ে নাই। ট্রেনে উঠে আমার সবচেয়ে একটা সুবিধা যেটা হলো যে এই ফ্লোরটা আমার আর হেঁটে হেঁটে ঘোরা লাগলো না। ট্রেনেই আমি পুরো ফ্লোরটা ঘুরে নিলাম আর দেখে নিলাম যে কি কি দোকান আছে এখানে। যেহেতু চায়নাতে 8টার সময় ওদের সম্পূর্ণ মার্কেট বন্ধ হয়ে যায়, সো আমরা এই মার্কেটে বেশিক্ষণ থাকতে পারবো না। বাট বেইজিং রোডে যে যাব ওখানকার সব কিছু ওপেন থাকবে বেশ রাত পর্যন্ত, তারপরেও সর্বোচ্চ 10টা, 10:30 এইরকম। এখন এখানে একটু রাইড এনজয় করার পরে বেইজিং রোডে চলে যাব আমরা। অ্যাকচুয়ালি বেইজিং স্ট্রিটেই আছি, বেইজিং স্ট্রিটের পাশেই তো এই মার্কেটটা। মার্কেট থেকে নেমেই দেখাচ্ছি আপনাদেরকে যে কোন রোডে যাব। রোডটা অনেক সুন্দর। এই ট্রেনটাতে আমি মোট 2বার উঠেছিলাম, একবার ছেলের সাথে, একবার মেয়ের সাথে। সেই ছোটবেলার মতন আনন্দ লাগছিল আমার। কি দারুণ, তাই না? হাই
হ্যালো রাতবিন, হ্যালো। Well, I saddled up my shoes, headed out at dawn. Yeah, I saddled up my shoes, headed out at dawn. Ain't no place gonna hold me when the road keeps rolling on. Left my baby. মার্কেটের ভিতরে রাইড এনজয় করার পরে আমরা এখন নেমে এসেছি বেইজিং স্ট্রিটে। চারিদিকে এত সুন্দর ওয়েদার, পুরোটাই মেঘাচ্ছন্ন হয়ে আছে, রাত্রেবেলাভাবে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, বাট রোডঘাট পুরো একদম বৃষ্টিতে পানি পানি, বাট কোথাও পানি জমা নেই। তো হেঁটেও অত খারাপ লাগলো না, ভালোই লাগছিল, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আমরা অ্যাকচুয়ালি ওই পাশে দোকান, সব দিকে সব দেখা যাচ্ছে। এদিকে ক্যাপাস ওখানে দেখছো, Be crying, said she can't live that way. ঝিরি বৃষ্টি হচ্ছিল, আমরা অ্যাকচুয়ালি ছাতা নিয়ে বের হইনি। কিছুক্ষণ পর অবশ্য বৃষ্টি থেমে যায়। তো এই রোডটাতেই যে ওই পাশ থেকে রাস্তা পার হয়ে আমরা এখন এই পাশে যাচ্ছি। এই পাশটাতেই অনেক সৌন্দর্য। এই জায়গাটা অনেক সুন্দরভাবে একটা জাহাজের মতন করে রেখেছে। এটার ভিতরে একটু ফুড কোর্ট আছে, ওই যে জানলা দিয়ে দেখা যাচ্ছে। আর যেহেতু জাহাজ স্টাইল, সামনের জায়গাটা এরকম লাইটিং করা, তো বেশ টুরিস্টরা এখানে দেখছিলাম যে ছবি তুলছিল। তো আমরাও একটু লাইন ধরে এখানে একটু ছবি তুলে নিলাম। জায়গাটা বেশ সুন্দর, ছবি তুলে অনেক সুন্দর লেগেছে। Left my baby crying, said she can't live that way. Told her love ain't chained down, it just comes and drifts away. Yeah. Woo. Saw the sun in the distance look like a burning coin. Saw the sun in the distance look like a burning coin. Lord, I don't need no preacher, just that dust road to join. এই রোডগুলো এনজয় করার জন্য আসলে পুরো রোড ধরে না হাঁটলে এই রোডের কিছুই বোঝা সম্ভব না। সো বাচ্চাদেরকে নিয়ে এটা তো একটু কষ্টকরই, বাচ্চাদের এত দূর পথ হাঁটা, আর না হেঁটেও উপায় নাই, কারণ না হাঁটলে এই সৌন্দর্যটা বোঝা যাবে না। তো আমরাও হেঁটে চলেছি এরকম হাঁটতে হাঁটতেই অনেক সৌন্দর্য, অনেক সুন্দর সুন্দর জিনিস চোখে পড়ছে আমাদের। কোথায় কি আছে সব কিছু দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, আর সামনে আছে আরও অনেক কিছু। অ্যাকচুয়ালি এই জায়গাটা আসলে এমন যে আপনি গুগল ম্যাপ দিয়ে বুঝতে পারবেন না যে কোন জায়গায় কোন সৌন্দর্যটা লুকিয়ে আছে। আর আমি যেহেতু পুরো চায়না শহর ঘুরতে চ্যাটজিপিটির অনেক হেল্প নিয়েছিলাম, এই জায়গাতে সেটাও আসলে অতটা হেল্পফুল না। ঘুরে বুঝে দেখতে হবে যে কোন পাশটা সুন্দর, বা আগে থেকে আপনার যদি জানা থাকে, আগে থেকে কোনো আইডিয়া থাকে, বা আপনি যদি নিজেও না এসে থাকেন, কোনো ফ্রেন্ড সার্কেল, রিলেটিভ তাদেরও যদি জানা থাকে, তো তাদের কাছে কিছু আইডিয়া নিয়ে যে কোন পাশটা সুন্দর, তারপরেও চারিদিকই সুন্দর, কোন পাশটা আপনার ভালো লাগে। তো কিছু সাইড আছে যেগুলো বেশি স্পেশাল, যেমন এই যে এই পাশটা পুরোটাই এই যে ফুড কোর্টের লাইন শুরু হলো ওদের।
পুরোটাই রেস্টুরেন্ট আছে, স্ট্রিট ফুড আছে, সব কিছু এনজয় করার জন্য বেইজিং রোডে এই জিনিসগুলো মিস করলে চলবে না। Now I'm rolling through the valley, wind hums through my hair. Yeah, I'm rolling through the valley, wind hums through my hair. You can tell my woman I'm gone and I ain't coming back. Hi. Hello guys, welcome to my channel. Hello guys, welcome to my channel. Today had a night in the China. Today is rainy day in China. সব জায়গায় KFC এতদূর তো KFC বুতো টাঙ্গুই খাবে কালকে তো না ঘুরা ও তো লাইসে খালাইতাম আজকে KFC রে বুতো টাঙ্গুই Saw the sun in the distance look like a burning coin. Saw the sun in the distance look like a burning coin. Lord, I don't need no preacher, just that dust road to join. হেঁটে হেঁটে আসলে এক জায়গায় স্ট্রিট ফুড বিক্রি করে, সো আমরা সেটাই খুঁজছিলাম। আর এই যে মাঝখানে সব সৌন্দর্য দেখছি। আর ওদের দেশে ফল ফ্রুটস কিনে অনেক মজা, অনেক আনন্দ, কারণ অনেক কম দাম। আমার যেটা মনে আছে, আমি লাস্টের দিন আমার মেয়ের জন্য একটু আঙ্গুর কিনেছিলাম বাংলাদেশি টাকার 120 টাকা। তো 120 টাকাতে 1 কেজির একটু বেশি আঙ্গুর আর কি। বেজিং রোডে হাঁটতে হাঁটতেই পথের পাশেই পেয়ে গেলাম অসাধারণ সুন্দর একটা লেক, যেই লেকের উপরে ভাসমান একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাইটিং করা, আর ভিতরে অনেক পার্টি হচ্ছে। যেহেতু ওদের আজকে ছুটির দিন, ছুটির দিনে তাদের ছোটোখাটো পার্টি সব জায়গায় হতেই থাকে। তো লেকটা অনেক সুন্দর, লেকের ওই পাশটাতে আবার একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওই জায়গাটাতে সম্ভবত কোনো লাইটিং শো হচ্ছে, আর সাউন্ড পাওয়া যাচ্ছে যে গান টান। তো ওইদিকে আর যাওয়ার সাহস করলাম না, কারণ ওই পাশটা যেতে অনেক পথ, আবার হাঁটা লাগবে। আমরা যেহেতু টোটালি উল্টো পাশে যাব, তাই এই দূর থেকেই এটা একটু এনজয় করলাম, এখানে একটু ফটোশ্যুট করলাম, এই আর কি। Now I'm rolling through the valley, wind hums through my hair. Yeah, I'm rolling through the valley, wind hums through my hair. You can tell my woman I'm gone and I ain't coming back. এবার আমরা ফাইনালি আমাদের কাঙ্ক্ষিত সেই স্ট্রিটে চলে এসেছি। পাশে এই মোরগ তারুয়া দেখে বুঝতে পারলাম যে আমরা অ্যাকচুয়ালি এখন বেইজিং রোডে অবস্থান করছি। এই রোডে যেতে যেতেই চাইনিজদের একটা ঐতিহ্য চোখে পড়ে গেল। এই যে এইটা, এই সিংহটা, এটা ওদের একটা ঐতিহ্য যেটা এখানে শো করা হচ্ছে। এই শোটা দেখা শেষ করে রাস্তা জাস্ট অপোজিটে ওই যে লাইটিংগুলো দেখা যাচ্ছে, ওটার দুপাশ ঘিরেই হচ্ছে যত রকমের স্ট্রিট ফুড। এখানে অনেক কিছু আছে, এখন আমরা সেই ফুডগুলোই এনজয় করব। আজকে আমাদের প্ল্যানিং এই স্ট্রিটেই একটু রাত পর্যন্ত থাকা, কারণ চায়নাতে সব কিছু যেহেতু তাড়াতাড়ি অফ হয়ে যায়, তাই এখানে একটু বেশিক্ষণ থাকবো। এটা মোটামুটি 10টা সাড়ে 10টা পর্যন্ত ওপেন থাকে। দেন আগামীকাল আমরা চলে যাব চায়নার কোনো একটা হসপিটালে, সেইটার ফুল ভিডিও নিয়ে আসবো নেক্সট এপিসোডে।
ছাগলের ল্যাব দেয় তো 33 10 টাকা করে বুঝছো না নিয়ে নাও 10 টাকা কত টাকা ওটা কিসের সসেজ জিজ্ঞেস করো মানে ওটা না সস খাবো না No pork here. Thank you. Give me 3. Stick. How about that? ভালো Lemon stick. এই বলি একদম কাবাব টাইপের স্টিক অনেক সফট আপনারা যদি কেউ এখানে আসেন মজা করে খেতে পারবেন Take me back to the start, if only for a moment. I've been up since 3, scrolling back where we used to be. Half truths in this late night chat, both of us knowing what a lie that. Funny how we talk like we're fine, but your name still lives in my rhyme. Take me back to the start, before the quiet and the scars. Take me back to the start, before the quiet and the scars. When the world felt small and your hands felt warm. Take me back to the start, if only for a moment. If only for a moment. If only for a moment. Take me back to the start, before the quiet and the scars. When the world felt small and your hands felt warm. Take me back to the start, if only for a moment. বেজিং স্ট্রিট থেকে আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব শীঘ্রই ফিরবো চায়নার নতুন আরেকটি ভিডিও নিয়ে।